আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। বর্তমানে আমরা রয়েছি মির্জাপুর স্টেশনে। আজকে কিন্তু কোনো রকমের কোনো ট্রাভেল ব্লগ নয়, না তো কোনো পাখিদের ভিডিও। আজকে আমরা যাচ্ছি আমাদের মামার বাড়িতে। আমাদের মামার বাড়ি কিন্তু বেলমুড়িতে, তার জন্য মির্জাপুর স্টেশনে আসার ট্রেন ধরবো বলে। আজকে তোমাদেরকে সারাদিন কিন্তু আমাদের মামার বাড়ি ঘুরে দেখাবো এবং তার সাথে আমরা কতটা আনন্দ করলাম পুজোতে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ব্লগটাকে স্টার্ট করা যাক। যেমনটা কুন্তলিকা তোমাদের বলল, আমরা এখন রয়েছি হুগলি ডিস্ট্রিক্টের মির্জাপুর বাঁকিপুর স্টেশনে। এটা কিন্তু মির্জাপুর মুভির সেই মির্জাপুর কিন্তু নয়, আরও একটি মির্জাপুর রয়েছে ঠিকই, কিন্তু সেটা ইউপিতে অবস্থিত। যাই হোক, আজ আমাদের মামার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার মামার বাড়িতে একটি বহু পুরনো কালী পুজো হয়, সেই জন্যই যাওয়া। এই কালী পুজোর সময়ে সবাই একসাথে হওয়া যায়। এছাড়াও আরও একটি কারণ হলো আমার মামার বাড়ি আশেপাশের অঞ্চলে বহু পুরনো টেরাকোটার মন্দির রয়েছে, যেগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর তার সাথে তোমরা দেখতে পাবে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। প্রায় 1 ঘন্টা বসে থাকার পর ফাইনালি আমাদের ট্রেন এসেছিল এবং আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন অনেকটাই লেট ছিল। বর্ধমান কর্ড লাইনে এগুলো নর্মাল ব্যাপার। এই কর্ড লাইনটি খুবই বিজি, কারণ এই কর্ড লাইন দিয়েই ম্যাক্সিমাম থ্রু ট্রেনগুলি পাস করানো হয়, যে কারণে লোকাল ট্রেনগুলি প্রায়ই লেট করে। ফাইনালি আমরা বেলমুড়ি স্টেশনে পৌঁছে গেছি। এবার টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরে সোজা মামার বাড়ি। মামার বাড়ি এসে প্রথমেই এই পুচকে সদস্যর সাথে দেখা হয়ে গিয়েছিল। আরও একজন ছিল, কিন্তু কিছু মাস আগেই হঠাৎ করে মারা গেছে। তারপর আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম পুজোর মণ্ডপে। আসলে পুজো ছিল গতকালকে। আমাদের কাজ থাকার কারণে আমরা গতকাল আসতে পারিনি, তাই আজকে এসেছি। আর আজকেই সন্ধেবেলায় মায়ের বিসর্জন রয়েছে। এখানে মায়ের ভোগ বিতরণের জন্য কন্টেনার তৈরি করা হচ্ছে। মায়ের ভোগ মানে বাসন্তী পোলাও আর আলুর দম। এখন আমরা চলেছি চাষের জমির দিকে। এবার তোমরা দেখতে পাবে গ্রাম বাংলার একটি অপরূপ সুন্দর দৃশ্য। আমরা এখন যে জায়গাটি দিয়ে চলেছি, এই জায়গাটির নাম হলো বেলতলার মাঠ। হ্যাঁ, অনেকে বলতে পারো বেলগাছ কোথায়, এটা তো বট গাছ। বেলগাছ একটি রয়েছে একটু ভিতরের দিকে। আমি যখন ছোট ছিলাম তখন মামার বাড়িতে এলেই পাড়ার দাদারা এবং মামার বাড়ির দাদা আর ভাইয়েরা মিলে এই বেলতলার মাঠে বিকালবেলা খেলতে আসতাম। সেসব সোনালি বিকেল কবেই হারিয়ে গেছে। এখন যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে জঙ্গলে ভরে গেছে। এখন আর কেউ খেলতে আসে না। তোমরা দেখতেই পাচ্ছ সবে মাত্র ধান তোলা হয়েছে জাস্ট। আর আমরা যারা শহরের দিকে থাকি তাদের কিন্তু একবার হলেও গ্রামের কথা মনে পড়ে যে কাজের ব্যস্ততার মধ্যে কোথাও একটা কোনো গ্রাম্য জায়গা থেকে ঘুরে আসি কিছু দিনের জন্য। তোমাদের হয়তো অনেকেরই মামার বাড়ি এরকম কোনো গ্রামের জায়গায়। তো তোমরা আশা করি আমার কথা বুঝতে পারবে যে মামার বাড়িতে আসার আনন্দটা ঠিক কতটা। এখানে আমি ঠিক জানি না কি হবে, তবে পুরোটা জল দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। আর ওই পাড়টা একটা নদী রয়েছে, যেটা আমি তোমাদের দেখাবো। তো এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই আলুর ক্ষেত।
তো এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কড়াইশুঁটির। তো কারা কারা এই শীতকালে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি খেয়েছো তারা কিন্তু অবশ্যই শেয়ার করো। আচ্ছা, এখানে কিছু একটা মাচা রয়েছে কোনো একটা গাছের, এটা আমি ঠিক চিনতে পারছি না। দেখা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা টমেটোর মাচা। এখানে দেখো টমেটো কিন্তু হয়ে আছে ভিতরে, এই দেখো এখানে টমেটো হয়ে আছে। চলো এগোনো যাক। এই সেই নদী, আগেতে খুবই সুন্দর দেখতে লাগতো, কিন্তু এখন পানায় ভরে গেছে। এখানে আর ক্যামেরা ধরতে ভালো লাগছিল না, তাই কুন্তলিকাকে ক্যামেরা ধরিয়ে দিয়ে এই গ্রাম বাংলার এই সুন্দর পথ ধরে এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে চলতে বেশ লাগছিল। এখানে আমাদের সাথে দেখা হয়ে গিয়েছিল আমাদের সঙ্গী সাথীদের। এখানে নেমে তো পড়েছিলাম, কিন্তু কোথা দিয়ে যাব সেটা আর বুঝতে পারছিলাম না। ওই দূরে সবাই চলে যাচ্ছিল আর আমরা দুজনে পথ খুঁজছিলাম। পুকুরের জলে সূর্যের আলো পড়ে খুবই সুন্দর লাগছিল, আর তার পাশেই রয়েছে একটি গ্রামে যাওয়ার রাস্তা। এখানে মনে হচ্ছে না তোমাদের দেখে যেন কারুর হাতে আঁকা একটি সুন্দর চিত্র? যাই হোক, তারপরে রাস্তা খুঁজে আমরা চলে এসেছিলাম এই মন্দিরটির সামনে। তোমাদের যেমনটা আমি ভিডিওতে প্রথমেই বলেছি, এখানে আসার আরও একটি কারণ হলো এই টেরাকোটার মন্দিরগুলি। এই মন্দিরটি ছাড়াও আরও কিছু মন্দির রয়েছে যেগুলি তোমরা পরে দেখতে পাবে। আমি যখন ছোট ছিলাম তখন এই মন্দিরটির এত ভালো অবস্থা ছিল না, পরে এই মন্দিরটি সংস্কার করা হয়েছে। এবার চলো বাকি টেরাকোটার মন্দিরগুলো তোমাদের দেখানো যাক। তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটিতেও সুন্দরভাবে টেরাকোটার কাজ করা হয়েছে। এই মন্দিরটিও নতুন করে সংস্কার করা হয়েছে। এখন তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটি কিন্তু জঙ্গলের মধ্যে। এরকম আরও কিছু মন্দির জঙ্গলের মধ্যে রয়েছে যেগুলিতে যাওয়া সম্ভব নয়। এটি একটু সামনে রয়েছে। এটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, যত্নের অভাবে এরকম জীর্ণ অবস্থা। আসার পথে আমাদের চোখে একটি সুন্দর সরষের ক্ষেত পড়েছিল। এখন আমরা সেখানেই যাচ্ছি, এই পুকুরের পাড়ের রাস্তা ধরে। আর এখানে দেখো মা মুরগি তার ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে ঘরে ফিরছে। এই সেই সরষের ক্ষেত, খুবই সুন্দর দেখতে লাগছিল।
সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা খামার বাড়ি। গ্রামের দিকে এই ধরনের খামার বাড়ি আজও চোখে পড়ে। তারপর আমরা আবার মামার বাড়িতে ফিরে আসি, কারণ লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। লাঞ্চের মেনুতে ছিল ভাত, মাছ, ডাঁটা আলুর চচ্চড়ি, মাছের মাথা দিয়ে ডাল, এঁচোড়ের তরকারি, বেগুনি আর শেষে ছিল চাটনি। দুপুরে ভাত ঘুম দেওয়ার পরে সন্ধেবেলার টিফিনে ছিল মোমো। এখানে দেখতেই পাচ্ছ মোমো সার্ভ করা হচ্ছে। এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের প্রতিমা গড়ার কাজ চলছে। আমরা যখন মামার বাড়ি গেছিলাম তার দুদিন পরেই ছিল সরস্বতী পুজো। এখানে আমার মামার ছেলেই মানে ভাই এই প্রতিমাটি বানাচ্ছে। ও খুব সুন্দর পেন্টিংও করে। এবার মাকে বিসর্জনের সময় চলে এসেছে, তাই মাকে নামানো হচ্ছে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं। এখন মাকে বরণ করা চলছে। বরণ করার পালা শেষ। এবার মাকে প্রসেশন করার জন্য বাইরে নিয়ে আসা হচ্ছে। ব্যাস, এবার সবাইয়ের নাচ শুরু হয়ে গেছে। কালী পুজোর প্রসেশন বেরিয়ে নাচটা না হলে কালী পুজোর ভাসান কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। মাকে প্রসেশনের জন্য 4টি জায়গায় নিয়ে যাওয়া হয়। এখন আমরা চলেছি মামার বাড়ি, এখানে একটি শীতলা মন্দির রয়েছে সেখানেই। এই সেই শীতলা মন্দির। কুন্তলিকাকে ভাসানের সময় খুঁজে পাওয়া যাচ্ছিল না। ও বাড়ির দিদি আর বৌদিদের সাথে নাচতে ব্যস্ত ছিল, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। আর কি গান চলছিল সেটা আর নাই বললাম। সব জায়গায় প্রসেশন করানোর পর এখন আমরা চলেছি নারকোল পুকুরে। এই পুকুরেই মাকে বিসর্জন করা হয়। সবার মনই খুবই খারাপ হয়ে গিয়েছিল। আবার একটা বছরের অপেক্ষা। মাঝে মাঝে মামার বাড়ি এলেও সবাই একসাথে শুধুমাত্র এই কালী পুজোর সময়ই হতে পারি।
পর এবার খাওয়া দাওয়ার পালা। রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন, পনির, ভেজিটেবল কাটলেট আর কচুরি। আজকের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে আমরা মামার বাড়িতে পুজোতে কতটা আনন্দ করলাম, কত খাওয়া দাওয়া করলাম, নাচা গানা করলাম। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। মামার বাড়িতে একটা দিন আনন্দ করে কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ফিরবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।